আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন আরেকটি ব্লগ। গ্রামে বিয়ে খেতে গিয়েছিলাম। শহরের বিয়ে তো অনেক খাই, তো গ্রামের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে। আর বিয়ে বাড়ি বলে কথা, অনেক আয়োজন ছিল, অনেক মজা করেছি। তো এই ব্লগটাতে সম্পূর্ণ ভিডিওতে থাকবে বিয়ে বাড়িতে কী করলাম। তো তোমরা বিয়ে বাড়িতে গিয়ে কীভাবে এনজয় করো অবশ্যই শেয়ার করবে। তো গ্রামের বিয়েতে আলাদা একটা মজা আছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সুস্মিতা চৈতি। আমি যেখানে বিয়ে খেতে এসেছি এটা আমাদের ময়মনসিংহের একটু সাইডে বাহিরে। প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও গেলাম। যাওয়ার পর এত ভালো লেগেছে কি বলবো। আর হিন্দু বিয়েতে এত আয়োজন থাকে, এত রিচুয়াল থাকে, সত্যি কথা অনেক মজা। তো বিয়ের কনেকে নিয়ে সবাই একসাথে নাচানাচি করছে, তার মধ্যে আরও অনেক নিয়ম থাকে। তো এখানে বিভিন্ন নিয়ম পালন করা হচ্ছে। তো তারপরে এখানে চলে আসলাম, বিয়ের স্টেজ করা হচ্ছে। গ্রামের একটা সব থেকে বড় সুবিধা কি জানেন? বিশাল বড় জায়গা থাকে, মন খুলে সাজানো যায়, মন খুলে সব কিছু করা যায়। তো গ্রামের বিয়েতে যে এত সুন্দর আয়োজন করেছে, আমার কাছে কিন্তু সব থেকে ভালো লেগেছে এই যে ছোট একটা কুঞ্জ সাজিয়েছে যেখানে বরকনের বিয়ে হবে। এখানে কিন্তু তাজা ফুল দিয়ে সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে। তো এখানে আমি ফটোশ্যুট করা কেন বাদ রাখবো বলেন, আমিও এখানে ফটোশ্যুট করলাম। আর এখানে আমার বৌদি, আমার প্রাণপ্রিয় বৌদি, তাকেও বেশ কয়েকটা ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম। আর দেখেন আমার বৌদির চুলগুলো কত সুন্দর। আমি কিন্তু আমার বৌদিকে অনেক ভালোবাসি। আর আমার বৌদিকে আমি অনেক সুন্দর করে ভিডিও তৈরি করে দিয়েছি। আশা করি আমার বৌদিকেও তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আমার বৌদির কিন্তু ইয়াররিংটাও অনেক সুন্দর। কি মনে হচ্ছে না সুস্মিতা সেন? খুবই ভালো লাগছে তাই না আমার মিষ্টি বৌদিকে? আর এত গরম ছিল কি বলবো, তারপরেও গ্রামের হাওয়া এত ভালো লেগেছে। তো এটা যদি শহরের অনুষ্ঠান হতো তাহলে হয়তো বা গরমে সবার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। গ্রামে খোলামেলা থাকাতে গরমটা একটু কমই লেগেছে। সত্যি গ্রামের আবহাওয়া অনেক ভালো। গ্রামে বিয়ে যদি খেতে না আসতাম তাহলে হয়তো বা অনেক কিছু মিস করে যেতাম। তার মধ্যে এখানে আবার আরেকটা আয়োজন শুরু হয়ে গেছে, কনেকে গোসল করানো হবে, তারপর কনে সাজুগুজু করবে। আসলে আমাদের হিন্দু অনুষ্ঠানে খুব রিচুয়াল থাকে, নিয়ম থাকে। সেই নিয়মগুলা পালন করতেই হয়। তার মধ্যে দেখো স্টেজটা কিন্তু গ্রামে কিন্তু করা হয়েছে। তারপরে কিন্তু অনেক সুন্দর, আগেই বলে নিয়েছি, গ্রামে কিন্তু অনেক বড় বিশাল জায়গা থাকে, মন খুলে সব কিছু করা যায়। আর আমাদের শহরের স্পেসগুলো খুবই ছোট থাকে, এত মন খুলে এত কিছু করা যায় না। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এটা যদি শহরের অনুষ্ঠান হতো তাহলে হয়তো বিয়ের কুঞ্জতে প্লাস্টিকের ফুল থাকতো। আর এইখানে ফুলগুলো কিন্তু ব্যবহার করেছে একদম টাটকা ফুল। এইবার চলে যাচ্ছি মিষ্টি কনের কাছে। এই হচ্ছে বিয়ের কনে, পিচ্চি সুন্দর মিষ্টি একটা বউ। খুব সুন্দর লাগছে তাই না? তারপর আমরা সবাই মিলে বউয়ের সাথে ছবি তুলতে চলে আসলাম। এটা কিন্তু আমার ওই বৌদির ছেলে। তো এটা হচ্ছে আমার ভাই। তো আমরা অনেক মজা করেছি, অনেক ছবি তুলেছি। তারপর হচ্ছে এটা কিন্তু বিয়ের কনের মা বাবা, তারাও এখানে ফটোশ্যুট করলো, অনেক ছবি তুলেছে। তারপর আমি দেখো এখানে কি মজাটা নিয়ে করছিলাম। তো দেখি কি বরের মাথার টোপর ফুল এগুলো ছিল, এগুলো দিয়ে আমি মিউজিক বাজাচ্ছিলাম। ওইখানে যারা বাদ্যবাজনা বাজায় তারা বলছিল যে মামা আপনি এটা দিয়ে হারমোনি বাজান, ভালো লাগবে। তারপর আবার স্টেজে চলে আসলাম, এখানে ফুল দিয়ে বেশ কয়েকটা ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। দেখো কত ভালো লাগছে তাই না? খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। আর এইখানে অনেক আমাকে শুধু বলছে দিদি আসো তোমাকে ভিডিও তৈরি করে দিই। কী বলবো, এত গরম ছিল, গর্জিয়াস জামা কাপড় পরার কোনো অপশনই ছিল না। পরেছিলাম পরে, কিন্তু অনেক গরম ছিল। কিন্তু গ্রামের হাওয়া বলে কথা, তারপরও ভালো লাগতেছিল। এতটা দম ফাটানো গরম লাগছিল না, কারণ বাইরে একদম খোলামেলা ছিল, খুবই ভালো লাগছিল তখন। এর মধ্যে তাদের বিয়ে শেষ, সব কিছু আসলে ভিডিও ফুটেজে ধরতে পারি নাই, যার কারণে যতটুকু তুলেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর হিন্দু বিয়েতে বিয়ের শেষে
এইটা হচ্ছে পাশা খেলা বলে। এই খেলাটা তো অবশ্যই হবে। তো এই খেলাটা কিন্তু অনেক মজা, অনেক সবাই মিলে বাড়ির সকলে যারা বোন আছে বৌদি আছে প্রত্যেকে সবাই একসাথে খেলতে বসে। বরকনে এতই মজা করছিল, দুজনে হাসতে হাসতে একদম শেষ হয়ে যাচ্ছে, সবাই মজা করতেছিল। আসলে এই খেলাটা কিন্তু একটা অনেক মজার একটা খেলা। তো বিয়ের পর যখন বিয়েটা শেষ হয়ে যায় তখন কিন্তু আসলে এই খেলাটা খেলতেই হয়, এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে। তাছাড়াও সবাই অনেক একসাথে মজা করে, যারা সিনিয়র আছে মানে বৌদিরা আছে তারা তো এই নিয়মগুলো খুবই ভালো জানে, তারা হচ্ছে আজকে আমার বিয়ে বাড়ি ব্লগ এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।